ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের ভিডিওটা সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের সিক্স সেমিস্টারের যে ডিএসসি A3 পেপার রয়েছে সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। ইতিমধ্যে এই পেপারের সাজেশন আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, যারা চেক আউট করেনি অবশ্যই গিয়ে চেক আউট করে নাও। এবং বিভিন্ন 5 মার্কসের এবং 20 মার্কসের অ্যান্সারও আমি পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও খাতায় নোট ডাউন করোনি এখনও নোট ডাউন করে নাও। তোমরা অনেকেই কমেন্টস করে বলেছিলে এই অ্যান্সারটি শেয়ার করে দিতে, তাই তোমাদের অনুরোধে আমি এই অ্যান্সারটিও নিয়ে চলে এসেছি। আর বেশি দেরি করছি না, সরাসরি মূল ভিডিওতে। প্রশ্নটি হচ্ছে তোমাদের তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 20 মার্কসের প্রশ্ন, বিভিন্ন সালে প্রশ্নের অ্যান্সারটি আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো অ্যান্সারটি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কৃষক বিদ্রোহগুলোর এক বিশেষ স্থান রয়েছে। বাংলার কৃষকদের শোষণের বিরুদ্ধে সংগঠিত তেভাগা আন্দোলন ছিল তেমনই এক ঐতিহাসিক সংগ্রাম, যা 1946 থেকে 1947 সালে ব্রিটিশ শাসনের শেষ পর্যায়ে সংগঠিত হয়। তেভাগা শব্দের অর্থ 3 ভাগের 1 ভাগ। বর্গা চাষিরা দীর্ঘদিন ধরে জমিদারদের অধীনে কঠোর পরিশ্রম করে ফসল ফলালেও তাদের ফসলের একটি বড় অংশ জমিদারদের দিতে হতো। কৃষকরা তখন দাবি করেন তারা উৎপাদিত ফসলের 3 ভাগের 2 ভাগ নিজেদের জন্য রেখে দেবেন এবং মাত্র 1 ভাগ দেবেন জমির মালিকদের। এই দাবিকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন অঞ্চলে কৃষকরা ব্যাপক আন্দোলন গড়ে তোলেন, যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্রিটিশ প্রশাসন ও জমিদারদের প্রতিরোধের সম্মুখীন হয়। এটা ছিল তোমাদের প্রথম প্যারা। ঠিক আছে, এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। বাংলার কৃষি ব্যবস্থা তখন জমিদারি প্রথার অধীনে ছিল, যা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছিল। জমিদাররা জমির মালিক হলেও তারা সরাসরি চাষ করতে পারতেন না, বরং চাষের দায়িত্ব থাকতো ভাগ চাষিদের ওপরে। এসব বর্গা চাষি বা ভাগ চাষিরা উৎপাদিত ফসলের একটি বড় অংশ জমিদারকে দিতে বাধ্য হতেন। কোনো নির্দিষ্ট আইন না থাকায় জমিদাররা নিজেদের ইচ্ছে মতো চাষিদের ওপর কর আরোপ করতেন এবং শোষণের মাত্রা বাড়তে থাকত। চাষিরা প্রচণ্ড দরিদ্র অবস্থায় জীবনযাপন করতেন, অথচ তাদের ওপর কঠোর পরিশ্রমের সুফল ভোগ করতেন জমিদার ও মহাজনরা। তারপর দেখো কী রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্যের সংকট ও দুর্ভিক্ষের কারণে কৃষকদের দুর্দশা চরমে পৌঁছে। 1943 সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, অথচ ব্রিটিশ সরকার এবং জমিদাররা তখন নিজেদের মুনাফা লুটে ছিল। যুদ্ধকালীন অর্থনৈতিক সংকট কৃষকদের আরও বিপর্যস্ত করে তোলে। সেই সময় ভারতের কমিউনিস্ট পার্টি এবং কৃষক সভা বাংলার কৃষকদের সংগঠিত করার উদ্যোগ নেয় এবং ফসলের অধিকারের জন্য তেভাগা দাবি উত্থাপন করে। তারপর প্যারা যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও নতুন এসেছো, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং এই পেপারে যে কেউ যদি বুক পারচেস করতে চাও ডিসক্রিপশানে যাওয়ার ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি পিডিএফটি তোমাদের শেয়ার করে দেবো। ঠিক আছে, সেই পিডিএফে তোমাদের এই পেপারের সমস্ত অ্যান্সার একসাথে পেয়ে যাবে। তারপরে দেখো কী রয়েছে। 1946 সালে উত্তরবঙ্গের দিনাজপুর ও রংপুর জেলায় তেভাগা আন্দোলনের সূচনা হয়। কৃষকরা ধান কাটার মৌসুমে জমিদারদের বাধা উপেক্ষা করে নিজেদের গোলায় ফসল তুলতে শুরু করেন। তাদের দাবি ছিল মধ্যস্বত্বভোগী জমিদার ও মহাজনদের ভূমিকা বাদ দিতে হবে এবং উৎপাদিত ফসলের অধিকাংশ অংশ কৃষকদের কাছেই থাকতে হবে। কৃষকদের এই দাবির প্রতি ব্যাপক সমর্থন তৈরি হয় এবং দ্রুতই আন্দোলন রাজশাহী, ময়মনসিংহ, যশোর, খুলনা, জলপাইগুড়ি, দার্জিলিং, মেদিনীপুর সহ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে ভারতের কমিউনিস্ট পার্টির অঙ্গ সংগঠন কৃষক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের সংগঠিত করে, শোষণের প্রকৃতি বোঝায় এবং জমিদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উৎসাহিত করে। এছাড়াও কৃষক সভার নেতা ও কর্মীরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের ঐক্যবদ্ধ করেন, সভা সমিতি করেন এবং তেভাগা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন। কৃষকরা ধীরে ধীরে বুঝতে পারেন জমিদারদের অন্যায় শোষণ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সংঘবদ্ধ প্রতিরোধ। ফলে কৃষকরা জমিদারদের গোলায় ফসল জমা না দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তেভাগা আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল এর প্রতি সাধারণ মানুষের সহানুভূতি। শুধু কৃষকরাই নয়, অন্যান্য শ্রমজীবী মানুষ, দিনমজুর ও ক্ষেতমজুররাও এই আন্দোলনকে সমর্থন জানায়। তারা কৃষকদের পাশে দাঁড়ায় এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে সাহায্য করে। অনেক জায়গায় কৃষকদের প্রতি সংহতি জানিয়ে হাটবাজারে সাধারণ মানুষরাও জমিদারদের বিরুদ্ধে অবস্থান নেন। ফলে এই আন্দোলন শুধুমাত্র কৃষকদের নয়, বরং এটি সাধারণ মানুষের স্বাধিকার আন্দোলনে পরিণত হয়। হেমন্ত কুমার মুখোপাধ্যায়, হরিপদ ঘোষ, বিনোদন গাঙ্গুলি, আব্দুল রেজ্জাক খান, প্রেমানন্দ মুখোপাধ্যায়, সুশীল ধারা,
গোবর্ধন চন্দ্র মিত্র, সতীশ সেন এবং রমেন লাহিড়ী প্রমুখ নেতারা এই আন্দোলনের নেতৃত্ব দেন। এরা প্রত্যেকেই বাংলার কৃষকদের মধ্যে বিপ্লবী চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তেভা আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল নারীদের সক্রিয় অংশগ্রহণ। সাধারণত কৃষক আন্দোলনে নারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও এই আন্দোলনে তারা পুরুষদের সঙ্গে সমানভাবে ভূমিকা রাখেন। কৃষক পরিবারের নারীরা হাতে লাঠি, কাস্তে ও বাঁশের লাঠি নিয়ে শত্রুর মোকাবিলা করেন। তারা শুধু পুরুষদের সহায়তাই করেননি, বরং অনেক ক্ষেত্রে নিজেরাই নেতৃত্ব দিয়েছেন। কৃষক আন্দোলনের ইতিহাসে এটি ছিল এক অনন্য দৃষ্টান্ত। এই আন্দোলন জমিদার ও ব্রিটিশ প্রশাসনের বিরাগভাজন হয়। জমিদাররা পুলিশ ও লাঠিয়াল বাহিনী দিয়ে কৃষকদের ওপর দমনপীড়ন চালায়। অনেক জায়গায় পুলিশ গুলি চালায়, গ্রামে আগুন ধরিয়ে দেয় এবং আন্দোলনকারীদের গ্রেপ্তার করে। বিশেষ করে দিনাজপুর, রংপুর ও যশোরে কৃষকদের ওপর ব্যাপক দমননীতি প্রয়োগ করা হয়। তবুও কৃষকরা আন্দোলন চালিয়ে যান এবং নিজেদের দাবির পক্ষে সোচ্চার থাকেন। তার ব্যাপারে দেখো কী রয়েছে। তেভাগ আন্দোলন কৃষকদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে। যদিও ব্রিটিশ শাসন ও জমিদারদের প্রতিরোধের কারণে আন্দোলন চূড়ান্তভাবে সফল হতে পারেনি। 1946 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক চিত্র এমন আকার ধারণ করেছিল যে বাংলার হিন্দু ও মুসলমান কৃষকদের নিয়ে যৌথ আন্দোলন পরিচালনা করা ছিল দুরূহ ব্যাপার। তার উপর সরকারি দমনপীড়ন তেভাগ আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছিল। অনেকে মনে করেন এই আন্দোলনের আংশিক ব্যর্থতা আসল কারণ ছিল বাঙালি মধ্যবিত্তের বিরোধিতা। 1947 সালে স্বাধীনতা এলেও শহরের শিক্ষিত বুদ্ধিজীবী মানুষরাই আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছিলেন, যার ফলস্বরূপ এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে তেভাগ আন্দোলন কৃষকদের মধ্যে ঐক্যবদ্ধ করেছিল এবং তাদের অধিকার রক্ষার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এই আন্দোলনের ফলে কৃষকরা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখে এবং জমিদারি প্রথার অবসানের দাবি জোরদার হয়। তেভাগ আন্দোলন বাংলার কৃষকদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম ছিল। এটি শুধু অর্থনৈতিক দাবির নয়, বরং সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনেরও সূচনা করেছিল। জমিদারদের শতাব্দী প্রাচীন শোষণের বিরুদ্ধে এটি ছিল একটি সংগঠিত প্রতিরোধ, যা কৃষক সমাজের মধ্যে গভীর প্রভাব ফেলে। এই কারণে ঐতিহাসিক তপন রায়চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, তেভাগ আন্দোলন শুধু কৃষকদের অর্থনৈতিক দাবির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে একটি বড় ধরনের প্রতিরোধও ছিল। তারপর দেখো কী রয়েছে। এই আন্দোলন বাংলার ভবিষ্যৎ কৃষক সংগঠনগুলোর জন্য একটি পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এটি প্রমাণ করে যে সংঘবদ্ধ সুসংগঠিত আন্দোলন বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তেভাগ আন্দোলনের অভিজ্ঞতা পরবর্তী কৃষক আন্দোলনগুলিকে অনুপ্রাণিত করে এবং কৃষকদের অধিকারের জন্য নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জন্ম দেয়। তারপর দেখো কী রয়েছে। তেভাগ আন্দোলন আমাদের শেখায় যে শোষণের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ কখনো বৃথা যায় না। যদি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনের কঠোর দমননীতির কারণে এটি সম্পূর্ণ সফল হতে হয়নি, এটি দীর্ঘমেয়াদ কৃষকদের আত্মবিশ্বাস ও ঐক্যের বীজ বপন করেছিল। এই আন্দোলন বাংলার কৃষকদের মধ্যে স্বাধিকারের চেতনা জাগিয়ে তোলে, যা পরবর্তী সময়ে কৃষি সংস্কারের পথে অগ্রসর হয়। ঐতিহাসিক আশিস নন্দীর মতে এটি ছিল সামাজিক ন্যায় বিচারের জন্য কৃষকদের একটি আত্মপরিচয়ের আন্দোলন। তেভাগ আন্দোলন ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা বাংলার কৃষক সমাজের সংগ্রামী চেতনাকে জাগিয়ে তুলেছিল। এটি শুধু একটি নির্দিষ্ট সময়ের কৃষক বিদ্রোহ নয়, বরং এটি ছিল বাংলার কৃষক সমাজের দীর্ঘদিনের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদের একটি প্রতীক। এই আন্দোলন আজও আমাদের অনুপ্রেরণা দেয়, কারণ এটি প্রমাণ করে যে জনগণের ঐক্য সংগ্রামী সামাজিক পরিবর্তনের মূল চাবিকাঠি। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে দাও। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য। ইতিমধ্যে আরও 20 মার্কসের অ্যান্সার আমি শেয়ার করে দিয়েছি, এবং তোমরা আর কোন কোন প্রশ্নের অ্যান্সার চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। আমি প্রশ্নের অ্যান্সারগুলি তোমাদেরকে যথার্থ সময়ের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আর বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও।